পরন্ত বিকেল 25শে এপ্রিল 2025 শুক্রবার 6টা। অতিথি পাখিগুলো তারের উপর বসে আছে। তার যুক্তিটা কি? কেউই তো মারা যাচ্ছে না, কারণ পাখির পায়ের নিচে প্লাস্টিক জাতীয় কিছু পদার্থ আছে এবং কি দুই তারের সাথে যেহেতু সংযোগ নয়, নেগেটিভ এবং পজিটিভ না হলে আমের দিন দেখেন কত কাঁচা আম। কত সুন্দরভাবে আছে, ধরে আছে। পাখিগুলো অনেকক্ষণ যাবতই বসে আছে, এই হিসাবে আমার আগ্রহ জাগলো যে পাখিগুলো নিয়ে একটি ভিডিও করি। সখীপুর, টাঙ্গাইল। দূরেই দেখেন সূর্য কত দূর আছে, আপনারা দেখতে পারবেন। যাহারা ভিডিওটা দেখতেছেন মনে হবে যে আমটা হয়তো পেরে খাই, কি সুন্দর কাঁচা। আমারও সুযোগ হয়েছে ভিডিওটা করা অত্যন্ত কাছের থেকে, যেহেতু আমি ছাদের থেকে ভিডিওটি করিতেছি। আমাদের দেশের মতো এরকম আম বিশ্বের অনেক জায়গায় নেই। যারা বিদেশ থেকে দেখতেছেন ভিডিওটি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমাদের বাংলাদেশের নারী জাতীয় দলের 9-10 জন খেলোয়াড় ভুটানে অবস্থান করতেছে। তারাও যদি ভিডিওটি দেখেন তাহলে অন্তত একটি লাইক দেন, কারণ আপনারা তো আবার শেয়ার দেন না। আসলে তো আমার কাছে ভালোই লাগছে, যদি পারতাম হয়তো আপনাদেরকে আমগুলো খাওয়াইতাম, কিন্তু আপনারাও দূরে, আমিও তো দূরে, এই কারণে সম্ভব হয় না। পরন্ত বিকেল
আরেকটু আপনাদেরকে দেখে, দেখেন সূর্যটা ডুবে যাচ্ছে। শাওয়াল মাস। আমি একটি তথ্য আপনাদেরকে জানাই, আমি কিন্তু আজ রোজা রেখেছি। শাওয়াল মাসের 6টি রোজা করতে হয়। আজ আমার 5তম, অর্থাৎ 5টি, আর হয়তো একটি করব আল্লাহ যদি তৌফিক দেয়। আমের সিজন আমি তো দেখাবো আর কি। ওই যে যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে পাখিগুলো দেখেন, প্রতিটি পাখি বিকেলবেলা। আরেকটু আমি সখীপুরের দৃশ্যটি দেখাচ্ছি। দেখেন সামনে ওই যে রাস্তা আপনাদের, চতুর্দিকে বিল্ডিং। আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম যে এরকম উঁচু বিল্ডিং উপজেলা পর্যায়ে কমই আছে টাঙ্গাইল ডিস্ট্রিক্টের। পাশেও দেখেন আমের সংখ্যা কম। আরেকবার ভিডিওটি আমি আমগুলো দেখাচ্ছি আপনাদেরকে। সত্যি আল্লাহর কি নিয়ামত, সুন্দরভাবে কাঁচা আম। একদম দেখেন ছাদেই ঝুলে আছে। আপনাদের একটু দৃশ্য দেখাই আমি, দেখেন, দেখলেই বুঝতে পারবেন। এই ছাদের থেকে উপরের দিকে একদম যেহেতু আম গাছটা আমার নয়, তাই আমরা ওইটা খেতে পারবো। এই যে বাসায় আমি থাকি, অবস্থান করছি। আপনাদেরকে পাখিটা আমি আরেকবার দেখাই। দেখেন আপনার কিভাবে লাইন ধরে বসে আছে, কি সুন্দর মনোরম। নীরব নিস্তব্ধভাবে পাখিগুলা আছে। পরন্ত বিকেলে সাধারণত পাখিগুলো এমনই করে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, সাংবাদিক, দৈনিক গণমানুষের আওয়াজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। বিদেশে যারা আছেন তারা সুস্থ থাকেন। বিশেষ করে আমাদের নারী খেলোয়াড়রা বিদেশে অবস্থান করতেছে, তাদের ওইখানে অনেক ঠান্ডা, তাদের সুস্থতা কামনা করছি। আপনারা নিরাপদে থেকে থাকেন। সবাইকে ধন্যবাদ।